আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লাউ খাই না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যায় না। আমিও ভীষণ লাউ পছন্দ করি। লাউয়ের সঙ্গে যদি এই উপকারী শিং মাছ থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। লাউ দিয়ে কিন্তু অনেক প্রকার রান্নাই করা যায়। লাউয়ের ভাজি করা যায়, লাউ দিয়ে তরকারি রান্না করা যায় এবং লাউ দিয়ে দুধ দিয়ে একটি সুন্দর ডেজার্ট তৈরি করা যায়। আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে আমি আমার আম্মুর হাতে খেয়েছি, ভীষণ মজাদার রেসিপি। একদিন আপনাদের সঙ্গে সময় করে শেয়ার করব। লাউয়ের খোসাটাও কিন্তু সুন্দর একটি সবজি হিসেবে কাজ করে। লাউয়ের এই খোসা দিয়ে ভাজিও খাওয়া যায়, আবার ভর্তা করে খাওয়া যায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু লাউকে ভীষণ পছন্দ করতেন, কারণ তিনি জানতেন লাউয়ের মধ্যে অনেক উপকারিতা রয়েছে। মানবদেহের পানির ঘাটতি পূরণ করতেও লাউয়ের কোনো জুড়ি নাই। লাউ কিন্তু মাছ ছাড়াও মাংসের সঙ্গেও খাওয়া যায়। গরু কিংবা মুরগির মাংসের সঙ্গে অনায়াসে এই লাউটি দিলে বেশ মজাদার হয় খাবার। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। আমি খুবই অল্প মশলা দিয়ে আজকে মাছ এবং লাউয়ের রেসিপিটি করেছি। কেমন লেগেছে সকলের কাছে আশা করি কমেন্ট করে জানাবেন। শীত কিংবা গ্রীষ্মকালীন যত সবজি আছে সকল সবজির একটি তালিকা তৈরি করলে আমি লাউকে প্রথম সারিতে রাখবো। আমি লাউকে যতটা পছন্দ করি আমার মনে হয় সকলের কাছে লাউটা অনেক প্রিয়। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণ পানীয় পদার্থ, যা মানুষের শরীরের পানি শূন্যতা দূর করে এবং আয়রনের ঘাটতিও পূরণ করে, এবং বিভিন্ন প্রকার খনিজ পদার্থ থাকার কারণে মানুষের শরীরের সকল রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। ক্যান্সার কিংবা ডায়াবেটিক্সের মতো কঠিন রোগের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই উপকারী লাউ। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তরকারির সঙ্গে ভালো করে মিলিয়ে নিব ধনেপাতা এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। কে কে আমার মতো লাউ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।